আরে রোহিত, আরে বাবা, আরে বল, নাস্তা করে যাস। হ্যাঁ বল, এখানে তাহলে কি করতে এসেছিস? আঙ্কেল, মিষ্টি খান। হঠাৎ মিষ্টি, কি হয়েছে? আরে না, কিছু না, আসলে একটা চাকরি পেলাম সরকারি, সেজন্য আর কি মা মিষ্টি পাঠালো আপনাদের জন্য। ও ভালো তো, কংগ্রেচুলেশন। তো ভালো খবর। বাহ, ভালো করেছিস। খুব সুন্দর কাজ, সবাই পারে না জানিস, তুই পেরেছিস, আমি গর্বিত। সবার দ্বারাই তো আর সব কিছু হয় না, ঠিক করেছিস তুই। ঠিক আছে আঙ্কেল, আমি আসছি। হ্যাঁ, আবার আসিস। জানো তো, কাশিটা না অনেকটা বেড়েছে, আর পারি না গো, আর পারি না। বয়সটাও তো হচ্ছে। আজকে রোহিত এসেছিল জানো। কেন, কি করতে এসেছিল? কেন, তোমায় বলিনি? আরে মিষ্টি দিতে এসেছিল, মিষ্টি। ছেলে নাকি চাকরি পেয়েছে। আমার ছেলেটা যে কবে পাবে। হয়তো আমাদেরই কিছু ভুল হয়েছে জানো তো, ওকে হয়তো আমরা ভালো করে পড়ালেখা করাতে পারিনি। আমি আর পারি না, আর পারি না গো। ছেলেটা যে কবে কিছু একটা করবে, কবে যে সংসারের হালটা ধরবে, আমি তবে একটু শান্তি পাবো। আসলে কি জানো তো, আমার মনে হয় এই জন্মে আমাকে এইভাবেই চলে যেতে হবে। এই জন্মে আমাদের ভাগ্যে ছেলের সুখ নেই। ছেলে তো আমাদের গেম খেলে খেলে বেড়ায়। চাকরি কোনো ধান্দা আছে তুমি দেখেছো? না গো না, ও কিছু করতে পারবে না। আমি ছেলের আশা ছেড়ে দিয়েছি। আজকে রোহিত যখন বললো, আমারও ইচ্ছা গেল আমার ছেলে আমায় কবে বলবে। আমি তোমাদের কি করে বোঝাবো? বাবা মা, আমি গেম খেলতে চাই না, তোমরা বিশ্বাস করো, আমি গেম খেলতে চাই না। আমি একটা চাকরির সন্ধানেই যাই, কিন্তু কি করব বলো, কোথাও চাকরি পাচ্ছি না। আমি তোমাদের চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, আমি পাচ্ছি না। আমি তোমাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি কিন্তু তাও পাচ্ছি না। তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও তোমরা। এই ভিডিও থেকে আমরা শিখলাম, কখনোই অন্যের সন্তান সাফল্য দেখে নিজের সন্তানকে জাজ করা উচিত নয়, কারণ সেও তার নিজের মতন করে চেষ্টা করছে। তাই নিজের সন্তানদের উপরে ভরসা রাখুন এবং তাদেরকে তাদের মতো কাজ করতে দিন এবং তাদের মনোবল হারাবেন না।